আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসাদ। আমি প্রবাস জীবন পার করে এসে 7-8 বছর বিদেশ করে এসে এখন দেশে মুরগি লালন পালন করে আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মই মুরব্বিদের দোয়ায় আশীর্বাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। মুরগি পালা অনেক ভালো। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এলাম আচার শিকদারের মুরগির খামারে। দর্শক আমাদের সাথেই থাকুন নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি। আসাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। জি, প্রবাস জীবন শেষ করে মুরগির খামার দিছেন। মুরগি পালার চিন্তা আসলো কোত্থেকে? ভাই এটা আমার ছোটকাল থেকে মানে নিজের একটা উদ্যোগ ছিল, মন থেকে আশা ছিল যে আমি কোনোদিন মুরগি পালবো। তাই বিদেশে গেছিলাম প্রবাসী জীবনে কাটাই আইসা দেশে আমি উদ্যোগ নিছি আমি হালকা পাতলা কিছু অল্প মুরগির থেকে মানে উদ্যোগ নেব। তো আমি 200 বাচ্চা আনছিলাম প্রথম। এখানে মনে করেন 200 বাচ্চা আই না পাইলে আমি অনেকটা ভালো আছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। দেখছি আমার না হলেও 15-20 হাজার টাকা থাকে, তাহলে মনে করলাম যে 200 বাচ্চা যদি 15,000 থাকে তাহলে আমি 500 আনলে হয়তো আমার আরো বেশি থাকবে। তারপরে বার আমি 500 আনছি, 500তে মনে করেন আমার 35,000 টাকার মতো রয়েছে। তারপরে আবার আমি মনে করেন 1000 আনছি, মানে আল্লাহর রহমতে লাভ হয় ইনশাল্লাহ। তাহলে বিদেশে ছোটখাটো কাতার, ওমান, বাহারাইন, সৌদি ও এইসব রাষ্ট্রে যায় মানুষ 50,000 কামায়। আমি মুরগি বেলা দেখি আমি মাসে 50,000 থাকে। আমার পারিবারিক আরো কিছু ফ্যামিলিগত কাজ কাম আছে, চকে মাঠে খেতে জমি খেতে আছে, আমি হেঁটে দেখাশোনা করতে পারি, মুরগিও পালতে পারি। তাই তো আমি অনেক ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আমার মুরগি পালা ইচ্ছা ছোটকাল থেকেই, তাই আমি সফল হইতে পারছি। যেমন আমার আশা ছিল কেউ হাল ছাড়া যাবে না, আশা থাকলে ইচ্ছা থাকলে উপায় হয়। ইচ্ছা ছিল তাই করতে পারছি এবং করি আচ্ছা ইনশাআল্লাহ। আসাদ ভাই, আমি তো জানি আপনি যতটুকু প্রবাস থেকে আসার পরে গরুর ফার্ম দিছিলেন ডেলি। হ্যাঁ, আমার ডেইরি ডেয়ারি ফার্ম। ফার্ম এখনো আছে, তবে গাভীতে শ্রম বেশি হয়ে যায় আমার, এবং আমার ফ্যামিলি আছে। আমি তো বাইরের মানে কোনো লোকজন রাখি না, নিজেরাই যতটুকু করা যায় ততটুকু করি। সারের দাও করতাম, সারেও শ্রম বেশি হয়ে যায়। কিন্তু সার হচ্ছে গাভীতে শ্রম বেশি, তবে গাভীতে যে লাভ নাই তা না, লাভ আছে, কিন্তু গাভীতে শ্রম বেশি, দিন বইরা ঘাস খাওয়ার লাগে। কিন্তু মুরগিতে তেমন কিছু না, মহামারী 2 টাইম খাবার বা পানি দিলেই ইনশাল্লাহ হয়ে যায়। তারপরে বাড়তি সময়টা নিজে রেস্ট করা যায় বা আউট কোনো কাজ ইচ্ছা থাকলে করা যায়। তাই এর নিকে আমি গাবি বাদ দিইনি, আমার গাবিও আছে, কিন্তু স্মল বয়সে 2টা গাবি, 2টা গাবিতে আমার ফ্যামিলি চলে ইনশাল্লাহ। আপনার প্রথম অবস্থায় আপনি কত বাচ্চা দিয়ে শুরু করছিলেন এবং কি মুরগির বাচ্চা দিয়ে শুরু করছিলেন? আমি প্রথমত কালার বাটন ছিলাম, এবং যেখানে কালার বাটন প্লাস টাইগারও থাকে আমার। ঠিক আছে আল্লাহর রহমতে। আপনার প্রথম যে সময় ইনভেস্ট করছিলেন, এই যে আপনার যেই খামারটা করছেন, মোট কত কি ইনভেস্ট করছিলেন এবং কেমন কি আপনার প্রথম অবস্থায় যে সময় আপনি শুরু করলেন কত কি ইনকাম ছিল, কত ইনভেস্ট করছিলেন, যদি একটু সবার জন্য আমাদের দর্শকের জন্য বলতেন। বিষয়টা কি, যেমন প্রথমত এই ঘর ছিল 2000 আরো 7 বছর আগে এই খামারটা দেওয়া ছিল, কিন্তু আমার কোনো কিছুর কারণে আমি এটারে মানে করতে পারিনি, বা আমার একটু বাড়িতে ভেজাল ছিল, নিজের একটু সময় অভাব ছিল, করতে পারিনি। 7 বছর পর যেমন এই যে আজকে বছরের এই বছর কত 24 সালেই আমি এটা উদ্বোধন করছি। আর উদ্বোধন করে ইনশাল্লাহ ভালোই আছি। কত টাকা করে 1.5 লাখ টাকার মতো গেছিল আমার এই খামারটায় 7 বছর আগে। বাস। আর আপনি মুরগি তো যতটুকু ধারণা আমার ডিমের জন্যই তো করতেছেন নাকি মাংসের জন্য? না না, বাজারে বিক্রি রোস্ট রোস্ট বা এমনি খুচরা মূল্য বিক্রি করে যে, মানে মাংসের জন্যই মুরগি 800 করতেছেন? গ্রাম 700 গ্রাম রোস্টের জন্য, এবং কি হয় গোশের জন্য আর কি, গোশের জন্য করতেছেন। তো আমরা যতটুকু জানলাম আপনার মুরগি পালন করতেছেন কতদিন যাবত ভাইয়া? প্রায় 5 মাস। 5 মাসে আপনার যদি ইনকাম লাভটা কিরকম, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। প্রতি মাসে আমি দুই হাজারি মাল আনি, যেমন 15 দিন বা 15 দিন বাদে, লাস্ট আমার 45 দিন টিকে, মাঝে 45 দিন টিকার মধ্যে আমার মনে করেন কি 5টার উপরে নির্ভর করে, 5,000 শতকরা 5,000 টিকে, 8,000 10,000 টিকে লাভ। যেমন 500 আনলে দেখা যায় আমার 5,000 করে দিল 25,000 টাকা থাকে। তা আমার বাড়ি, আমার গাবি আছে, সার বাচ্চা আছে, আবার জমি আছে, আমি এর ফাঁকে ফাঁকে করি। আমার অল্প হয়, অল্পতেই চলে। আমি মনে করি যে আমি অল্প করি সমস্যা নেই, আপনারা আরো বেশি করে করেন, এইগুলাতে লাভবান ইনশাল্লাহ, লাভ লস নাই।
লাভ হবেই, আপনার না হলে খামারে শতকরা এখন 5,000 টাকা থাকবে। এখন কত মুরগি প্লাস বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা, মুরগি আছে, মোট কত মুরগি আছে আপনার খামার এখন? আমার খামারে এখন 1700 প্লাস আছে। 1700 প্লাস আছে না? এই যে এত বড় খামার, আপনি এত বড় পরিসরে খামার, এইটা কি আপনি একাই দেখভাল করেন না আপনার অন্য কোনো লোকজন আছে আর কি? না না, আমার ওয়াইফ আছে, প্লাস আমার ওই যে আমার মা আছে, সেও আস্তে আস্তে আসে, দেখে, ভালো মন্দ কিছু একটা বলে, ওই কি চলে। আপনার এই যে যে এখন যে মুরগি আছে, কত দিনের বাচ্চা আছে আপনার কাছে এখন? এখন এই একটা আছে 20 দিন হয়েছে, আরেকটা আছে 35, আর একটা হাঁপায় 7 দিন উঠাই, 7 দিনের বাচ্চা আছে, 7 দিনের বাচ্চা আছে 1000। আপনি টাইগার মুরগির কিরকম মানে পালতেছেন, এটা টাইগার মুরগির রেজাল্টটা কিরকম? টাইগার আমরা তো মনে করেন ডিম পাড়াই না, ডিম পাড়াইলে রেজাল্ট জানা যায়। আমরা যেমন সাধারণত 800 গ্রাম 700 গ্রাম 1 কেজি হইলে আমরা বিক্রি করে দিই, বিক্রি করে আবার নতুন বাচ্চা উড়াই। আর আমি বেশিরভাগই বাচ্চা আনি মনে করেন কি প্রভিটা কোম্পানির হ্যাচারির বাচ্চা আনি আমি বেশিরভাগ, এ গ্রেডের বাচ্চা, জায়ানের বাচ্চা। আর আপনার যে কালার বাট এটার রেজাল্ট ওইটা সেমই। আমি তো মনে করেন কি ডিম পাড়াই না, ডিম পাড়াইলে না লং টাইম সময় কি করা যায় জানা যায়, তাদের জন্য অনেকটা বেনিফিট আছে, বা ভেজাল অনেক আমার কাছে ঝামেলা মনে হয় ডিম পাড়াইলে। তাই আমি রোস্টটা আনি, জিরো আনি, রোস্টের সাইজ বানাই, বা বাজারে যেমন খুচরা মূল্য 1 কেজি 1.5 কেজি হয়, আমি এটা বিক্রি করে দিই। আর সর্বোপরি কথা হচ্ছে যে আপনার আজ এই পর্যন্ত আপনি খামার করে আপনি কতটুকু উপকৃত, যদি আমাদের সবার উদ্দেশ্যে বলতেন, দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এই তো আমি উপকৃত মতলব আমি প্রতি মাসে আমার 20,000 30,000 40,000, বাচ্চার উপরে 1,000 বাচ্চা হলে 50,000ও থেকে যায়, ওরই আমার আলহামদুলিল্লাহ। আপনি কোন জাতের প্রশিক্ষণ নিয়ে কি কাজটা শুরু করছিলেন? না না, প্রশিক্ষণ আমি যে ডিলারের কাছ থেকে প্রথম বাচ্চা আনতাম, ওই ডিলারে আমার প্রশিক্ষণ, সে আমার সবকিছু বলতো, তবে তার টাইম ফলো করতাম, আরেকজনের কাছে যেতাম, তারটাও ফলো করতাম, তাদের দিয়ে আমার ইনশাল্লাহ। আপনার এই যে আমরা যতটুকু জানি যে খামার করলে, আগেও অনেক মানুষ খামার করছে, খামার করলে যে মৃত্যু ঝুঁকি, যে অনেক মুরগি মারা যায়, যে মনে করেন খামারি সহ ধ্বংস হয়ে গেছে, এরকম কোনো মৃত্যু ঝুঁকি আছে কিনা? মৃত্যু ঝুঁকি কি আসলে কি মতলব, আগের যেমন একটা বাচ্চার জাত ছিল, যেটা ছিল হলো সোনালী, তবে এই সোনালী বাচ্চা যেমন আগের এই সোনালীর বাচ্চা যেমন কাটতো, মারা যেত, কিন্তু এখনকার যুগে এই আরো ওই সোনালীর বাচ্চাটা 45 60 45 বা 47 50 পর্যন্ত দিন পর্যন্ত পালা রাখতো, 45 দিন 50 দিন পর্যন্ত। এখনকার বাচ্চা যেমন ওই যে আইছে, কালার বাট আইছে, টাইগার আইছে, জায়ানের বাচ্চা আইছে, এগুলা যেমন এইগুলা 35 দিন পর্যন্ত পাললে 1 কেজি হয়ে যায়। আর আগের যেমন কি সোনালীর বাচ্চা পালা যাইতো লং টাইম, আর এমনকি ওই বাচ্চাটিতে ঝুঁকিপূর্ণ ছিল বেশি। এখনকার বাচ্চায় ঝুঁকিপূর্ণ নাই, এ মনে করেন কি এগুলা মরে না, এগুলা কাড়ে না, এগুলো অনেক ভালো। কিন্তু আর আগে ভ্যাকসিনের ব্যাপারটা, আপনি কি নিজেই ভ্যাকসিন পুশ করেন বা কারো পরামর্শে, কোনো ডাক্তার পশু চিকিৎসকের পরামর্শে, না নিজেই ভ্যাকসিন ব্যবহার করেন? কিভাবে ভ্যাকসিনটা ব্যবহার করেন যদি এটা আসল কথা বলতেন? কি, ভ্যাকসিন আমিও যখন মুরগি লালন পালন না করছি, মানুষ কইছে ভ্যাকসিন 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 অনেক মহামারী কিছু, তবে কিছু না, ঠিক আছে, মানুষ বলতে কোনো কিছু না, মানুষ পারে না এমন কোনো কাম। ভ্যাকসিন কোনো মহামারী কিছু না। আপনি যদি চান 1,000 বাচ্চার ভ্যাকসিন আনবেন, 1,000 ফোঁটা বা 1,000 ফোঁটার ভিতরে পানির ভিতরে ভ্যাকসিনটা গোলাই 1 ফোঁটা 1 ফোঁটা করে খাওয়াই দিতে পারেন। প্লাস ওইটারে মনে করেন ওইটার ভ্যাকসিনটা ভাঙলে আমি যা শুনছি যে 2 ঘন্টা এর মেয়াদ থাকে, ঠিক আছে। তো 2 ঘন্টার জন্য আমি পানির পাত্র প্রথম উঠে এলাই, উঠে এলে 2 ঘন্টা বা 1 ঘন্টা পর্যন্ত পানি দিই না। তারপরে ওই পানিতে আধা লিটার পানি বিচার করে বাচ্চা অনুযায়ী যতটুকু বাচ্চা সেভাবে ভাগ করে অল্প অল্প করে পানি দিয়ে দিই। 1 ঘন্টার ভিতরে আমার এই পানি সব খাইলায়, তার মানে আমার ভ্যাকসিন বরাবর হয়ে যায়। আপনার এই যে এই পর্যন্ত মুরগি পালন করছেন, মানে আপনার কত পিস মুরগি নষ্ট হয়েছে, এরকম কোন, আপনি যে কাটা বললেন যে এটা আর কি, আপনার টোটাল কত পিস মুরগি, এই যে 7 মাস যাবত ব্যবসা করতেছেন বা আপনি পালন করতেছেন, কত পিস মুরগি কাটা পড়ছে, এটা কি বলতে এটা পারবেন? কাটা মতলব কি, আমার কাছে আমি মনে করি কোনো কাটাই না। আমি প্রথম বাচ্চা আনছি, একটা বাচ্চা প্রতিবন্ধী ছিল, আমার ওই একটা বাচ্চাই কাটছে। পরবর্তীতে আবার মনে করেন কি আবার টিপে বাচ্চা আনছি, হে বাচ্চাও প্রতিবন্ধী ছিল 2টা,
এই দুইটাই কাটছে। কাটার কোনো শব্দই নেই। বাচ্চা কাটবে কেন? বাচ্চা যদি নিজে যদি ভালো করে প্রশিক্ষণ দেওয়া যায় তবে কোনো বাচ্চা মরে না ইনশাল্লাহ। তবে প্রতিবন্ধী বাচ্চায় সেটিও বাঁচানো যায়, কিন্তু ওইগুলোর অত মানে সময় দেওয়া যায় না। একটা দুইটা বাচ্চার জন্য পিছনে সময় দেওয়া লাগে, তার জন্য সময় দেওয়া হয় না, তিনি মারা যায়। বাচ্চা মারা যাওয়া মরবে এটা কোনো শব্দই না। আপনি যে এই যে লালন পালন করতেছেন, কেমন কি আয় ব্যয়, এবং আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিদেশ থেকে আসে, কি করবে অনেকে চিন্তা ভাবনা করে। দুশ্চিন্তায় থাকে, এখন এদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। বিষয়টা কি, আমিও কোনোদিন বিদেশ ছিলাম, তখন আমি মনে মনে ভাবতাম আল্লাহরে আমি দেশে গেলে হয়তো কি করে খামু বা কেমায় কি কর্ম করব। তবে তেমন কোনো কিছু না, ঠিক আছে। মুরগি আপনি পালতে পারেন, আমি বিদেশ থেকে আমার ইচ্ছা ছিল আমি মুরগি পালবো, তাই আমি আসছি মুরগি পালি। মুরগি তো কোনো কিছু না, যে কোনো কাম মনে করেন কি, হয়তো এই বিদেশে থাকলে ইনকামটা সোর্সটা বেশি হয়, কিন্তু বিদেশে বাসায় বয়ে থাকলেও যেমন কি 10 টাকা 5 টাকা কোম্পানির স্যালারি দেয়, বেতন আসে, কিন্তু দেশে যদি হাত লাড়তে পারে বা কর্ম করতে পারে তবে কোনো কিছু অসম্ভব না, সব সম্ভব।